সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা এখন প্রায় প্রতিটি বাঙালি পরিবারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, বাজারে এখন আলুর দাম শুনলেই গা শিউরে উঠছে। যেখানে আগে প্রতিদিন আলু কেনা যেত 15 থেকে 20 টাকায়, এখন সেই দাম ছুঁয়েছে 25 থেকে 30 টাকায় প্রতি কেজিতে। চলুন আগে দেখে নিই বর্তমানে বাজারের কি অবস্থা। কলকাতা, হাওড়া, নদিয়া, বর্ধমান, মেদিনীপুর প্রায় সব জেলাতেই খুচরো বাজারে আলুর দাম 25 থেকে 30 বা বেশ কিছু জায়গায় 35 টাকা প্রতি কেজি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেখানে পাইকারি বাজারেও বেশ চড়া 20 থেকে 25 টাকায় কিন্তু পাইকারি বাজারে রয়েছে। এবার দেখি একজন গৃহবধূ কি বলছেন। প্রতিদিন তো আলু ছাড়া রান্নাই চলে না, এখন 40 টাকায় আলু কিনে তো সাপ্তাহিক বাজারই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবকিছুর দাম বাড়ছে, এখন যদি আলুও লাগাম ছাড়া হয় তাহলে কিভাবে সংসার চলবে? এবার প্রশ্ন, আলুর দাম এতটা বাড়লো কেন? আসুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। এবছর অনেক এলাকায় অসময়ে বৃষ্টি হয়েছে, আবার কোথাও খরা পড়েছে, যার ফলে আলুর উৎপাদন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। কিছু বড় ব্যবসায়ী বা কোল্ড স্টোরেজ মালিকরা আলু বাজারে না ছেড়ে গুদামে আটকে রাখছেন। উদ্দেশ্য একটাই, পরে বেশি দামে বিক্রি করে লাভ করা। এর ফলে বাজারে আলুর সরবরাহ কমে যাচ্ছে, আলুর দাম বাড়ছে। এই সময়ে বাংলাদেশে আলু চাহিদা বেড়েছে, তাই ভারত থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে, আর তার ফলে স্থানীয় বাজারে চাপ পড়ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের তরফ থেকে বিশেষ কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না, ফলে অসাধু ব্যবসায়ীরা সহজেই সুযোগ নিচ্ছেন। এবার শুনে একজন চাষির কথা। আমরা তো আলু তুলেছি অনেক আগেই, তখন দাম কম ছিল, এখন যে দাম বেড়েছে তার লাভ তো পাচ্ছে ব্যবসায়িকরা, আমরা না। সরকার যদি দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা না করে তাহলে পরের বার চাষ করতেই ভয় লাগবে। এবার শুনে একজন দোকানদারের কথা। আমরাও তো বাধ্য হচ্ছি বেশি দামে কিনতে, গুদামে রাখতে খরচ বাড়ছে, ট্রান্সপোর্ট খরচও বেড়েছে, সব মিলিয়ে দাম একটু বাড়ে। তবে আমরা চাই সরকার যেন কড়া নজর রাখে, যাতে অযথা মজুতদারি না হয়। বন্ধুরা, শহর হোক বা গ্রাম, আলু ছাড়া যেন খাবারের থালা অসম্পূর্ণ। এমন একটা জিনিস যেটা গরিব থেকে ধনী সকলেরই দরকার, অথচ সেই আলুই আজ অনেকের জন্য বিলাসিতার মতো হয়ে উঠেছে। 4 জনের একটা মধ্যবিত্ত পরিবার যদি দিনে 1 কেজি আলু ব্যবহার করে, তাদের মাসিক 1000 টাকার মতো শুধু আলুর জন্য খরচ পড়ছে। ভাবুন একবার। খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কোল্ড স্টোরেজে আলুর মজুদের পরিমাণ ও রপ্তানির হার পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত দাম কমানোর জন্য কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। যদি আগামী সপ্তাহগুলোতে সরকার বাজারে সরাসরি হস্তক্ষেপ না করে, যেমন গোদামে অভিযান, সীমিত দামে বিক্রির ব্যবস্থা বা রপ্তানির সাময়িক বন্ধ, তাহলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। অন্যথায় এই দাম আরও কিছুদিন স্থায়ী হতে পারে। প্রিয় দর্শক, আলুর দাম বাড়া শুধুই একটা খবর নয়, এটা প্রতিদিনকার জীবনে একটা বড় সমস্যায় পরিণত হয়েছে। আপনি কি এই দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করছেন, নাকি ব্যবসায়িকদের, নাকি এটা প্রকৃতির কারণে ঘটেছে বলেই মেনে নিচ্ছেন? কমেন্টে আপনার মতামত জানাতেই হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ প্রিয় দর্শক, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।